দিনটি ছিল শুক্রবার 7ই ফেব্রুয়ারি 2025। পরীক্ষার মাঝে ছুটি পেয়ে বাসায় গেলেই রিয়ানের সাথে ফুটবল খেলি। রিয়ান যেন চোখের পলকেই বেড়ে উঠল। ফেব্রুয়ারি মাসে তার 2 বছর পূর্ণ হলো। তারপর মামা ভাগ্নে মিলে ফুটবল খেলা শুরু করি। রিয়ান এখন খুব ভালো শট করতে পারে। তারপর খেলতে খেলতে রিয়ানকে বল দিয়ে আসে পড়ে যায়। তো ভাগ্নে আমার কিভাবে পড়ে যায় সেটা একটু স্লো মোশনে দেখানোর চেষ্টা করছি এবং রিভার্স করে দেখানোর চেষ্টা। ভাগ্নে আমার কিন্তু সেই লেভেলের ঢঙ্গি, মানে তার সাথে যে ঘটনাটা একবার ঘটবে সে কিন্তু সেটা আবার, তো সে অভিনয় কিন্তু খুব পাকা। বয়স খুব কম হলেও মাথা ভর্তি বুদ্ধি। তো ঢঙ্গি ভাগ্নে আমার শুয়ে আছে চিটপাটাং হয়ে একদম। তো যাই হোক, সে পড়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে হাত ধরে টেনে, তারপর রিয়ানের কাছে গেলাম, হাতটা প্রথমে ভেবেছিলাম সে রেসপন্স করবে না, কিন্তু সে ঢঙ্গি হলেও অভিনয় পাকা। তো আমার হাতটা ধরে সে উঠে পড়ে। তারপর তার গা হাতে তো সেই খারাপ অবস্থা, মানে পা থেকে একদম মাথা পর্যন্ত ধুলায় ভর্তি। ধুলা ভরুক আর কাদা ভরুক, খেলা তো আবার স্টার্ট করতে হবে। তার গাটা ঝেড়ে দিয়ে আমরা আবার খেলা শুরু করলাম। প্রথমে আপনাদেরকে যেটা বলছিলাম, সে তো সেই লেভেলের ঢঙ্গি, তাই সে তার ঢং শুরু করে দিল। সে কিভাবে পড়ে গেছে সেটা অভিনয় করে আবার দেখানোর চেষ্টা করছে। মনোযোগ এখন খেলা থেকে অভিনয়ের দিকে চলে গেছে। মাথার মধ্যে একবার যেটা ঢুকবে সেটাই সে বারবার করার চেষ্টা করবে। বলের উপর বসে সে আবার পড়ে যাওয়ার চেষ্টা করে নিজে নিজে এবং পড়ে যায়। তো এই বিষয়টা সে খুব বেশি এনজয় করে, সেজন্য বারবার রিপিট করার চেষ্টা করে এবং সবাইকে দেখানোর চেষ্টা করে। পাশেই ছিল তামিম। তামিমকে সে মামা মামা করে ডাকছে যেন সে সবাই তার দিকে তাকায়। আর আরেকটা বৈশিষ্ট্য হলো, সে কোনো কিছু করলে সবাইকে দেখিয়ে করবে। যতক্ষণ পর্যন্ত কেউ তার দিকে না তাকাবে ততক্ষণ পর্যন্ত সে কাজটি করতেই থাকবে। যাই হোক, রিয়ানের চাইল্ডহুড মেমোরিটা খুব মজার। অনেক বেশি এনজয় করি তার সাথে প্রত্যেকটা মুহূর্ত। প্রতিটা বাচ্চারই কিন্তু আলাদা আলাদা চাইল্ডহুড মেমোরি থাকে। ভিডিওগুলো রেখে দিয়ে সে যখন বড় হবে, সে যখন দেখবে, সে হয়তো বিশ্বাস করতে চাইবে না সে ছোটবেলায় এত বেশি চল প্রকৃতি ছিল। তারপর তার মাথায় নতুন একটা ভূত ঢুকে, সে এখন পড়ে থাকা ধুলাগুলো আমাদের গায়ে মারবে। এখন ধুলা আমাদের গায়ে মারার পরে আমরা আবার খেলায় ফিরে আসি। তাকে বারবার বলি চলো আমরা আবার খেলি, সে আমার কোনো কথাই শুনে না। সে আবার বলের উপর বসে পড়ে যেন সে আবার উল্টে পড়ে যায়। মানে বারবার পড়ে যাওয়া, সে খুব বেশি এনজয় করছে বিষয়টা। যেহেতু শীতের দিন, তো মাটি বেশ ঠান্ডাই রয়েছে, কিন্তু তার মাটিতে গোড় পাড়া দেখে মনেই হচ্ছে না যে এটা শীতের দিন। সে ফুটবল খেলা বাদ দিয়ে মাঝে মধ্যে সে হাতে ধুলা নিয়ে সে আমাদের গায়ে ছিটিয়ে 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 মারে। যাই হোক, আমরা বারবার চেষ্টা করে যাচ্ছিলাম যে আমরা যেন আবার খেলায় ফিরতে পারি, কিন্তু সে কোনোভাবেই আর ফুটবল শট করে না। সে বারবার ফুটবলের উপর বসে পড়ার চেষ্টা করে। আমি এদিকে তাকে খেলানোর চেষ্টা করে, কিন্তু সে খেলতে চায় না। সে ফুটবলটি আবার হাতে নিয়ে নেয়। তার মাথায় একটাই ভূত ঢুকে গেছে, সে ফুটবল খেলতে গিয়ে কীভাবে পড়ে গেছিলো সে যেন সেটাই বারবার বারবার করে তাকে বোঝানোর চেষ্টা করলাম চলো আমরা আবার ফুটবল খেলি। তো যা হোক, সে উঠে পড়ে আবার পড়ে যায়। যা হোক, তার মাথা থেকে সেই ভূতটা নামে, সে ঢং ছেড়ে খেলায় ফিরে আসে এবং আমরা মামা ভাগ্নে মিলে খেলা শুরু করি। খুব ভালো শট মারতে পারে, তাই তাকে আমি বারবার বলটা আগাই দিই এবং সে বল কুড়াই নিয়ে আসে এবং শট করে। তো সেখানে একটা গাড়ি রাখা ছিল, গাড়ির মধ্যে বল ঢুকে গেছে। ছোট মানুষের মাথায় বুদ্ধি দেখুন, সে কোন পাশ দিয়ে পা ঢুকাই দিছে। এখান দিয়ে বলটা খুব সহজে বের করা যাবে। তার মাথায় সে কাজটি না করে সে গাড়ির উল্টা দিক থেকে পা দিয়ে বল বের করার চেষ্টা করে। তো যাই হোক, শেষমেশ আমরা বলটা বের করে মামা ভাগ্নে মিলে বল ছোটাছুটি খেলা শুরু করে দিই। আজকের ভিডিওর ক্যামেরাম্যান হিসেবে ছিল তামিম। তামিমকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। ওদের মধ্যে ছোটোবেলার কার কার এরকম স্মৃতি এখনও মনে পড়ে, আপনারা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। রিয়ান আমার ভাগ্নে, সে খুব চঞ্চল প্রকৃতির। তার বয়স মাত্র 2 বছর। তার মধ্যে যেই স্কিল করা যায় সেটা অন্যান্য বাচ্চাদের মধ্যে এতটা স্কিল লক্ষ্য করা যায় না। গিয়ে কাঠের মধ্যে পায়ে লেগে তার পায়ের ছাল উঠে যায়, সে একসময় পড়ে যায়। সে আর খেলবে না, বাসার মধ্যে ঢুকে গেল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।